অ্যাম্বুলেন্সের খালাসি থেকে হাজার হাজার কোটি টাকার মালিক ধৃত সনদ দে, দাবি মন্ত্রী অর্জুন সিং এর। অবশেষে পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। প্রাক্তন বিধায়ক ধরা পড়ায় ভীষণ খুশি নৈহাটির বিজেপি কর্মীরা। শনিবার ধৃত নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি জোরের সঙ্গে দাবি করেন, অ্যাম্বুলেন্সের খালাসি থেকে আজ হাজার হাজার কোটি টাকার মালিক ধৃত সনদ দে। অভিষেক ব্যানার্জি যেমন অর্থ বিনিয়োগ ছাড়াই ব্যবসা করত, তেমনি সনদ দেও অর্থ বিনিয়োগ না করেই ব্যবসা করত। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে যতগুলো, আপনি দেখে অবাক হয়ে যাবেন কত বড় বিজনেস। মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথর বালি ব্যবসা চলছে নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, তাদের ধন্যবাদ জানাবো। বীরভূম, বসিরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওর ডাম্পার, জেসিবি সহ নানান সরঞ্জাম খাটত। মন্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ওকে শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালেই হবে না, তার চেয়ে বেশি শাস্তি ওকে দিতে হবে। কারণ দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপর সনদ যা যা অত্যাচার করেছে, ওকে নৈহাটির মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। ওর অবৈধ সম্পত্তিও সিজ করা হবে। তার অভিযোগ, তোলাবাজি, গুন্ডাগিরির পাশাপাশি ধৃত সনদ দিয়ে জাল ওষুধের ব্যবসা করত। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরানোটা খুব একটু কম হয়ে যাবে। যা অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে, মহিলাদের উপরে মেরেছে, অভয়া ঘটনা যখন মিছিল বেরিয়েছিল তাদেরকে মেরে হাত ভেঙে দিয়েছে, পা মাথা ফাটিয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছিল, সে তার উপরে অত্যাচার যা করেছে, সে মায়েরা, দিদিরা, বোনেরা, সাধারণ মানুষ ক্ষমা করবে না। অভয়া ঘটনা তো কোনো পলিটিক্যাল আন্দোলন ছিল না, সাধারণ মানুষের আন্দোলন ছিল, তার উপরেও অত্যাচার হয়েছিল। তো আমার মনে হচ্ছে এটা কম কথা ডিমান্ড আছে, একটু বেশি ডিমান্ড হওয়া উচিত। অবৈধ সম্পত্তি তো সিজ হবেই। ওর তো এই ম্যাটারটা ইনকাম ট্যাক্স টেক ওভার করা উচিত। যত গ্রোথ হয়েছে, অত গ্রোথ তো মানে বলা যায় না। ওষুধের ব্যবসা করতো না, জাল ওষুধের ব্যবসা করতো। ইএসআই যে ওষুধ আছে, যেখানে ডিপো থাকে, যেখান থেকে ওষুধ সাপ্লাই হয়, গোডাউন থাকে, ওখান থেকে ওই ইএসআই ডক্টরদের সঙ্গে কিছু অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে সেই ওষুধটা পাচার করত। বললাম তো, অনেক কিছু ওর সঙ্গে যুক্ত আছে। ওর যা মানে যতগুলো কয়েকশো কোটি টাকা ওর কাছে, ডাম্পার থেকে নিয়ে, বুলডোজার থেকে নিয়ে, আপনার জেসিবি থেকে নিয়ে। ধৃত প্রাক্তন বিধায়কের স্ত্রী বিদায়ী কাউন্সিলর কাজল দে প্রসঙ্গে মন্ত্রী অর্জুন সিং বলেন, সনদের স্ত্রী তো লেডি ডন আছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পার্থপ্রতিম দাশগুপ্তকে দলীয় কার্যালয়ে ঢুকে চত্থাপ্পড় মেরেছিলেন সনদের স্ত্রী। ওর বউ তো লেডি ডন আছে, তৃণমূলে এক কাউন্সিলর। সেটাও আমাদের কোনোতে যায় আসে না। অঞ্জন দাশগুপ্তার ভাই যে ফারার আসামি আছে, পার্থ দাশগুপ্তা, তাকে তো ওর অফিসের মধ্যে ঢুকে চড় থাপড় মেরেছিল। কিন্তু এরা তো সব তোলাবাজ, এদের ওই সব ব্যাপার থাকে না, কে মারলো কে এ করলো, এদের তো নির্লজ্জ, ওই জন্য এরা কোনো রিয়াকশন করে না। নাম জোড়াবার ব্যাপার নেই, পার্থ টুলুর সঙ্গে সনতের যোগাযোগ আছে। বীরভূমে অনেক কাজ করে, বীরভূমে ওর অনেক বড় শেড আছে, অনেক বড় ওখানে গাড়ি ফাড়ি রাখা, ওখানে সনতের টুলুর সাথে 100%। প্রসঙ্গত, নৈহাটিতে তৃণমূলের একের পর এক নেতা ধরা পড়ছে, অথচ বড় মাথা এনসিপিআই সাংসদ পার্থ ভৌমিকের এখনো টিকি ছুঁতে পারেননি পুলিশ। পার্থ ভৌমিক ইস্যুতে পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী বলেন, ব্যারাকপুরের মাটি আন্দোলনের মাটি, ব্যারাকপুরের মাটি প্রতিক্রিয়াশীল, এখানকার মানুষ অত্যাচারে জবাব দিতে জানে, সুতরাং উনিও সঠিক জবাব পাবেন।
ব্যারাকপুরে মাটি যে আছে, আমি বরাবরই বলি, ব্যারাকপুরে মাটি হলো রিয়েকশনারি মাটি। যা করবেন তার ফল এখানেই পাবেন। এখানকার মানুষ ওই ঠাকুর কি করবে তার অপেক্ষায় থাকে না। যে অত্যাচারী তার সঠিক জবাব দিয়ে দেয়, ওরও জবাব পেয়ে যাবে।